আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমি এরপরে মানুষকে কিভাবে তৈরি করলাম, মানুষের এই শুক্র বিন্দুকে এক সংরক্ষিত আধারের ভিতরে, সংরক্ষিত জায়গার ভিতরে আমি তাকে স্থাপন করেছি। মায়ের রেহেমের ভিতরে শুক্র বিন্দুকে এক জায়গায় আমি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন নিজের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করবেন, কে আমাকে বানাইলো, এত সুন্দর করে কে আমাকে বানালো, এত সুন্দর করে কে আমাকে বানালো, তাকে প্রতিদিন নিয়ে চিন্তা করা। কে আমাকে এত সুন্দর অবয়ব দিল, কে আমাকে কথা বলার শক্তি দিল, কে আমাকে চলার শক্তি দিল, কে আমাকে শোনার শক্তি দিল, কে আমাকে চিন্তা করার শক্তি দিল, সেই মালিকের জন্য পাগল হয়ে যাওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠি? এরপরে মালিক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুক্র বিন্দুকে এরপরে জমাট রক্তে রূপান্তরিত করি মায়ের পেটের ভিতরে। প্রত্যেক 40 দিন পর পর পরিবর্তন হয়। কয়দিন পর পর? প্রত্যেক 40 দিন পর পর পরিবর্তন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নিয়োজিত করে দেন। মায়ের পেটের ভিতরে ফেরেশতা কাজ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহির থেকে কেউ কিছুই বুঝতে পারে না, ভিতরে এত বড় বিশাল কাজ চলতেছে, ভিতরে এত বড় বিশাল কাজ চলতেছে। একটা পরিবার, একজন মাতা পিতা একটা সন্তানের জন্য কি পরিমাণ লালায়িত থাকে, কি পরিমাণ পাগল থাকে। যাদের বিবাহের বয়স 4-5 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয়নি, 10 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয়নি, এই মানুষের সঙ্গে আপনি মোলাকাত করে, সাক্ষাৎ করে জিজ্ঞাসা করেন তাদের মনের ভিতরে একটা সন্তানের জন্য কি পরিমাণ আশা। কি বলেন, ঠিক না বেঠিক? এত আশা মানুষ করে, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো আশা করে নাই, আল্লাহ তাআলা দ্রুত দিয়ে দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় লম্বা আশা হচ্ছে না, তারপরে যে অনেকদিন পরে যে আল্লাহ তাআলা দেন। বলেন সুবহানাল্লাহ। ভিতরে এত বড় কাজ চলতেছে। 40 দিন পর পর ফেরেশতা জানাচ্ছেন রব্বুল আলামিন, এখন তো এটা শুক্র বিন্দু ছিল, জমাট রক্ত বানানো হয়ে গেছে, এখন কি করব, সামনে নেব কি নেব না? আল্লাহ তাআলা যদি বলেন যে না, ওটাকে আর সামনে নেওয়ার দরকার নাই, এখানেই শেষ করো, তাহলে ওখানে বাচ্চা নষ্ট হয়ে যায়। বুঝেন নাই? সবাই কথা বুঝছেন? অনেক সময় বাচ্চা যে নষ্ট হয়, আপনারা শুনেন না এই কথাটা? এই যে নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সামনে আমি আর নেব না। তা আমাকে আর আপনাকে যদি ওই টাইমে যদি শেষ করে দিতেন, আমি আপনাদের সামনে বসতেও পারতাম না, আপনারাও আমার সামনে বসতে পারতেন না, আমরা অস্তিত্বই পেতাম না, আমাদের নাম নিশানাই থাকতো না। যে মালিক আমাদেরকে এত সুন্দর করে বানালেন, সেই মালিককে বলেন সকলে একটা ডাক দেন, আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। বলেন এই নাম ডেকে যে পরিমাণ স্বাদ পাওয়া যায়, তামাম দুনিয়ার সমস্ত মিষ্টি যদি এক পাশে রাখা হয়, তাও এত স্বাদ পাওয়া যাবে না। কি বলেন, ঠিক না বেঠিক? অতুলনীয় এক নাম। এই নাম বলতেই থাকবেন, মিনিটে মিনিটে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাদের জবান থেকে আল্লাহ, 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 আল্লাহ উচ্চারিত হওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? আওয়াজ নেই, আমরা বলতেছি না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা সামনের দিকে নাও। তখন আল্লাহ তাআলা তাকে আরো সামনের দিকে নেন, তৈরি করতে থাকেন।
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, এরপরে জমাট রক্তকে আমি মাংসপিণ্ডে প্রস্তুত করে দেই, মাংসপিণ্ড বানাই। সুবহানাল্লাহ। এমন প্রত্যেকটা মানুষ, তামাম দুনিয়াতে যত মানুষ আছে যারা চলে গেছে, সব মানুষকে আল্লাহ তাআলা এই প্রক্রিয়ায় এইভাবে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আপনাকেও বানানো হয়েছে, এমন ভাবে আমাকেও বানানো হয়েছে, অথচ সেই মালিককে ভুলে গেছি। এই দুনিয়ার সব কিছুতে মালিককে ভুলে গেছি। মালিককে ভোলা যাবে না, মালিককে ভোলা যাবে না। একজন মানুষ যখন নিজের এই সৃষ্টি নিয়ে চিন্তা করবে, মানুষ হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এরপরে জমাট রক্ত থেকে মাংসপিণ্ড যখন বানানো হয়ে গেল, ফেরেশতা সংবাদ পাঠায় রব্বুল আলামিন মাংসপিণ্ড হয়ে গেছে, এখন কি করব? সামনে নেব নাকি এখান থেকে শেষ? বলছে না, একে সামনে নাও। একে তখন সামনে নেওয়ার যখন অর্ডার হয়ে যায়, সামনের কার্যক্রম চলতে থাকে। চলতে চলতে এই জমাট রক্ত থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে এরপরে হাড্ডি তৈরি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাড্ডি বানানো হয়, ছোট্ট ছোট্ট হাড্ডি, কচি কচি হাড়। কচি কচি হাড় যখন তৈরি হয়ে গেল, এত বড় কাজ চলতেছে, আর এই বাচ্চাকে বহন করে নিয়ে ঘুরতেছেন মা, এই বাচ্চাকে বহন করে নিয়ে ঘোরেন মা, আর মায়ের পেটের ভিতরে একজন জীবন্ত মানুষকে তৈরি করা হচ্ছে। এরপরে মালিকের কাছে সংবাদ পাঠান, ফেরেশতা বলেন রব্বুল আলামিন অস্থি বানানো হয়ে গেছে, হাড় বানানো হয়ে গেছে, এখন কি করব? রব্বুল আলামিন বলেন একে তুমি সামনের দিকে নাও, একে গোশত পরিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ এই অস্থিকে, অস্থি পিঞ্জরকে, হাড্ডিকে আমি গোশত পরিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 6টা প্রক্রিয়া হওয়ার পরে এখনো রূহ আসে নাই, এখনো রূহ আসে নাই। রূহ না আসার কারণে এখনো নড়াচড়া হয়নি। ভাই খুব খেয়াল করেন, রূহ না আসার কারণে এখনো নড়াচড়া শুরু হয়নি। যতদিন পর্যন্ত মালিকের পক্ষ থেকে রূহ না আসবে, ততদিন পর্যন্ত নড়াচড়া শুরু হবে না। অনেক সময় এই পর্যন্ত এসেও বাচ্চা নষ্ট হয়ে যায়। মানুষ বলে মরা বাচ্চা, ভাই মারা গেছে কি হবে? অনেক সময় মানুষ মাসআলাও জিজ্ঞাসা করে, এই অবস্থায় মারা যায়, মারা অবস্থায় মায়ের পেট থেকে বের হয়ে আসে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে এমন করতে পারতেন, আমাকে এমন করতে পারতেন। আল্লাহ তাআলা করেন নাই, তাই মালিকের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে 7ম ধাপ, মালিকের পরে রূহকে পাঠায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই না রূহ চলে আসলো, এই নড়াচড়া শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষকে, আমাদের প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে রেখে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন তোমাদের মায়ের রেহেমের ভিতরে থাকা অবস্থায়। যেভাবে তিনি চেয়েছেন সেভাবে দিয়েছেন। কারোর মুখকে চ্যাপ্টা দিয়েছেন, কারোর মুখকে লম্বা দিয়েছেন, কারোর নাকটা একটু উঁচু দিয়েছেন, কারোর নাকটা একটু চাপা দিয়েছেন, কারোর চোখটা বড় দিয়েছেন, কারোর চোখটা ছোট দিয়েছেন। কি বলে? এখানে কাউকে হিংসা করার মতন সুযোগ নেই, এখানে কাউকে ঘৃণা করার মতন সুযোগ নেই। তার কারণ এটা হলো মালিকের বানানো। কার বানানো? এটা মালিকের বানানো, এটা মালিকের বানানো। এই জন্য এখানে যদি আমি একটু যদি ঘৃণা করি, একটু যদি খারাপ নজরে দেখি, তাহলে ধাক্কাটা চলে যায় মালিক পর্যন্ত। কি বলেন ঠিক না? মালিক বানাইছে, আরে আমি বানাইছি তুই ঘৃণা করো, আমি বানাইছি তুই হিংসা করো। আরে এই সুযোগ আমাদের কারো নাই।